শব্দ এক, কিন্তু গুণ এবং মান এক, তার মধ্যে ভিন্নতা আছে। সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা মতবাদ বলতে কি বোঝায়? সেই সময় যেটা তৈরি করেছে যে আমরা ধর্মনিরপেক্ষ, মানে আমরা কোনো ধর্মকে মানি না, এটা অ্যাথিস্ট পজিশন। কথা বুঝতে পারছেন? যে কোনো ধর্মকে মানি না আমরা, এটা অ্যাথিস্ট পজিশন, এটা ধর্মনিরপেক্ষ মতবাদ বলা হয়। পরবর্তী সময় থেকে মডার্ন আমেরিকান তারা করলে কি, যে ধর্মনিরপেক্ষ এটা যেন কোনো ধর্মকে অস্বীকার করি ব্যাপারটা এমনটা নয়, বরং তারা সংজ্ঞা পরিবর্তন করে দিয়েছে। অক্সফোর্ড ডিকশনারি দেখবেন সেকুলারিজমের, তারা বলছে যে আমরা সব ধর্মকে সম্মান করি। কথা বুঝতে পারছেন? সব ধর্মকে সম্মান করি, কিন্তু আমি আমার ধর্মকে পালন করবো, সব ধর্মকে সম্মান করব। তারপরে আরো কিছুদিন পর এর সঙ্গে একটা পরিবর্তন ঘটানো হয়েছে, যে ধর্ম নিরপেক্ষ বা সেকুলারিজম মানে আমাদের রাষ্ট্রে সব ধর্মই চলবে, একজন মানুষ চাইলে সব ধর্ম পালন করতে পারে। মানে মুসলমান আপনি কুরবানির দিনেও যাবেন, দুর্গাপূজার উৎসবে যাবেন, এর সেকুলারিজম বলছে। কথাকে বুঝতে পারছেন? তো সেকুলারিজম নিয়ে বর্তমানে বিশ্বে কোনটা যে সেকুলারিজম, এই ধরনের 5 ধরনের সেকুলারিজম পাওয়া যায় বিশ্বের ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে। আর কোরআন মাজিদ সূরা আলী ইমরান সূরা 3 আয়াত 19 আল্লাহ বলছেন ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র লাইফস্টাইল বা জীবন ব্যবস্থা সেটা ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো দিন, ইসলাম মতবাদ আল্লাহ গ্রহণ করবেন না। সূরা আলী ইমরান আয়াত 85। শুকরান।